আজকে হ্যাপিনেস কোর্স ছিল। তো হ্যাপিনেস কোর্সে কি গুরু স্টোরি একটা ঘটেছে সেটা তোমাদেরকে জানাই, তোমাদের ভালো লাগবে। তো আমাদের এখানে আমতা বলে একটা জায়গা আছে, তো আমতা হসপিটালের কোয়ার্টারেই কোর্সটা হচ্ছে। তো ওখানে হসপিটালে অনেকক্ষণ থেকে ঝামেলা চলছে এবং ভিড়কাণ্ড, র্যাব চলে এসেছে, প্রচুর ভিড়। তো পুলিশের ছয়লাট এবং মানে আমতা হসপিটালের ভেতরে ভাঙচুর চলছে, এরকম অবস্থা। এবং আমার কাছে যারা কোর্সে বসেছে তারা হসপিটালের অনেক বড় বড় পদে সবাই রয়েছে এবং ওদের মধ্যেই কেউ একজন কোর্সটা অর্গানাইজ করেছে। তো ওদেরই স্টাফেদের খুব মারধর করা হয়েছে, মাথা টাথা ফুলিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ কি একটা বাচ্চা অন্য জায়গায় জন্মেছে, তার এখন 12 দিন বয়স, আমতা হসপিটালে ওকে দেখাতে নিয়ে আসছিল। তো এখন ওরা বলছে যে হসপিটালে নিয়ে এসেছিলাম কিন্তু আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, মিসিং বাচ্চা। তো মানে লোকে মানে কয়েক হাজার লোক, পুলিশ সব ভর্তি। তো আমি তো একটু দেরি হয়ে গেছে, আজকে আমার একটু লেট হয়ে গেছে। তো আমি সুদর্শন ক্রিয়া শেখাতে হবে এই মাথায় নিয়ে খুব স্কুটিটা খুব জোরে চালিয়ে যাচ্ছি। এত ভিড়, লোকারণ। তো আমার মাথায় চলছে সুদর্শন ক্রিয়া শেখাতে হবে। তো আমি স্কুটি নিয়ে কি করেছি, ওদেরকে সব বলেছি সরো এরকম করে চলে গেছি। তো আমার সঙ্গে আর একটা টিচার তার আগে থেকেই ক্লাস নিচ্ছিল আর কি, ও যাচ্ছে। তো সুনিতা দি অনেকখানি ক্লাস এগিয়েই রেখেছে। তো তারপরে আমি পৌঁছেছি, তো ওরা আমাকে দেখে বলছে, আমি বললাম গুরুদেবকে সমর্পণ করে দাও আর তোমরা চোখ বন্ধ করেই বসে যাও। তো ওদের মধ্যে একজন ছিল, সে বললো এক্ষুনি কিন্তু আমার অনেক ফোন আসবে। আমি বললাম তাহলে তুমি দেখো কি করবে, সুদর্শন ক্রিয়া করবে কি করবে না। ও বললো না এটা আমাকে করতেই হবে। তো ওর ফোনটা আমার কাছেই ছিল। তো যতক্ষণ সুদর্শন ক্রিয়া চলেছে ওর কোনো আর্জেন্ট ফোন আসেনি। আর সব থেকে বড় জিনিস, সুদর্শন ক্রিয়া শেষ, বাচ্চা খুঁজে পাওয়া গেছে। তো এতদিন ওখানে কোনো কোর্স হয়নি, কাল থেকে হ্যাপিনেস কোর্স শুরু হয়েছে এবং ওদের এত বড় সমস্যা কল্পনা করা যাবে না। হ্যাঁ, তো আমি বললাম দেখো তোমাদের, আর ওরা বড় বড় ডিউটিতে রয়েছে, তো আমি বললাম দেখো তোমাদের রক্ষা করবেন বলে গুরুদেব আজকে থেকে মানে কাল থেকে কোর্স রেখে দিয়েছেন, কিভাবে আগলাচ্ছেন গুরুদেব। তো আজকে ওরা মন দিয়ে কোর্স করেছে। আমি বললাম গুরুদেব সব সামলাচ্ছেন, সমর্পণ করে দাও গুরুদেবকে। তো ওরা খুব ভালো টিম। তো ওরা সত্যি একদম চোখ খোলেও নেই, কোনো অস্থিরতা নেই, একদম গুরুদেবকে ছেড়ে দিয়ে বসেছিল। তারপরে খবর এলো যে বাচ্চাকে পাওয়া গেছে এবং তারপরে সব ঘটনা পরে তোমরা সব জানতেই পারবে পেপারে তাতে। কিন্তু আমি তোমাদেরকে গুরু স্টোরি বলার জন্য বললাম। ভালো না? জয় গুরুদেব।